سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 3 ফেব্রুয়ারি 2025 রোজ সোমবার নোয়াখালী জেলা সোনাইমুড়ি উপজেলাধীন মুহুরীগঞ্জ হিলফুল ফুজুল ইসলামী সংস্থার উদ্যোগে আজকের এই 10ম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম হাজিরিন দুইজন বুজুর্গের বয়ান আপনারা শুনেছেন বিশেষ করে যিনি এতক্ষণ পর্যন্ত নসিহত করেছেন তিনি আমাদের সারা বাংলাদেশের সমস্ত বুজুর্গ এবং উলামাদের কাছে একজন সমাদৃত পরিচিত মানুষ এতটা বৃদ্ধ বয়সেও যিনি অনেক বেশি হিম্মতওয়ালা দ্বীনি কাজের দ্বীনি ফিকিরে দিন রাত যিনি কাজ করেন আলহামদুলিল্লাহ হযরত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন আমি মূলত আরো অনেক আগে এসে পৌঁছার কথা মাইজদি সোনাপুর আমি ছিলাম মাগরিব বাদ সেখানে আমার বয়ান ছিল পথে পথে রাজনৈতিক সমাবেশ কয়েক জায়গায় ছোট ছোট পথসভা এরপরে আবার ওই মাহফিলে আমাদের এখন যিনি বয়ান করতেছেন খতিব আজম মুনাজির জামান আল্লামা নুরুল ইসলাম ওলিপুর দামাত বারাকাতুহু এখন হুজুর বয়ানের আগে আবার হুজুরে যেখানে বিশ্রাম করতেছিলেন
ওইখানে লোক পাঠাই আমারে ডাকায় দিছে, কইছে মৌলানাকে আসতে বলেন। এখন হুজুর এত বড় মুরব্বী, আমাদের হুজুরের সাথে আবার দেখা করতে যাইতে হয়েছে। ওনার এলাকার কয়েকটা মাহফিলের বিষয়ে বলছে, এটা শুই না আইতে হয়েছে। এই সব মিলাইয়া দেরি হয়ে গেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, অল্প একটু সময় আপনারা কয়েকটা কথা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রথম কথা হলো, ছেলেরা তোমরা সবগুলো যাদের হাতে হাতে মোবাইল, নামান একটা মোবাইল একজনও হাতে ধরে রাখা যাবে, পরিষ্কার নিষেধ করলে। পছন্দ না হলে উঠে চলে যাবে, কথাটা ভালো না লাগলে চলে গেলে ভালো, আর নাই তো আমি কিন্তু ধমক দেব, তখন শরম পাইবে। বললাম, আমি এখতিয়ার দিছি যে চলে যাওয়ার সুযোগ দিলাম, চলে গেলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু হাতে ধরে রেকর্ড করা যাবে না। মূলত অল্প হোক বেশি হোক আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, দিল দিয়ে শুনতে। ওরা এগুলো প্রফেশনাল কাজ করে দিন রাত, ওটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা যারা শুনতে আসছি, আমাদের জন্য ওলামায়ে কেরামের চোখের দিকে তাকায়া থাকলে বরকত। সরাসরি শুনলে দিলের মধ্যে আসর হয়, আসর হয়। जो आग की खासियत वो इश्क की खासियत, एक खाना व खाना एक सीना व सीना। ফার্সি ভাষার একটা প্রবাদ, শের আর গুরুত্বপূর্ণ কথা। আগুনের যেই স্বভাব, ভালোবাসা মহব্বতের সেই স্বভাব। কোন ঘরে যদি আগুন লাগে, তো সেই ঘরের পাশে যেই ঘর, এই পাশে থাকার কারণে ওই ঘরেও আগুন লাগে। ঠিক কোন দিলের মধ্যে যদি আল্লাহ তাআলার মহব্বত থাকে, তো ওই দিলওয়ালার পাশে থাকলে, বসলে, ওই দিলের মধ্যেও আল্লাহ তাআলার মহব্বত চলে। এইটারে বলে আর কি যে এক খানা বা খানা, একটা হলো ঘর থেকে ঘরে আগুন লাগে, এক সিনা বা সিনা, আর একটা হলো দিল থেকে দিলে আল্লাহ তাআলার মহব্বত চলে। এই জন্য ওলামায়ে কেরাম আল্লাহওয়ালাদের কথার প্রতি মনোযোগী হতে হয়। তাকায় থাকলে চোখের একটা বরকত আছে, সিনার বরকত আছে, নিঃশ্বাসের বরকত আছে, এতে করে ফায়দা হয়। পরিবর্তন দরকার। এমনি চমৎকার বক্তব্য, চমৎকার উপস্থাপনা, সুর, হুঙ্কার, ঝংকার, এগুলো আপনি মোবাইলে আছে, অসুবিধা নেই। হ্যাঁ, অনেক বক্তাদের বিভিন্ন আঙ্গিকে ছেলেরা কাজ করে। কেউ আছে যে ওনার সুরের কথাগুলো শুনেন একসাথে দিয়ে দিছে, কেউ আছে যে ওনার 10টা হুঙ্কার একসাথে দিয়ে দিছে, কেউ ওনার শুধু গজলটি শুনেন একসাথে দিয়ে, মানে মোবাইলের ছেলেরা অনেক রকম কাজ করে। এগুলো আছে, যার সুর দরকার কতক্ষণ সুর শুনে লাগবে, যার কতক্ষণ হুঙ্কার দরকার কতক্ষণ হুঙ্কার শুনবেন। কিন্তু জিন্দেগির পরিবর্তন সেটা ভিন্ন বিষয়। জীবনের পরিবর্তন, জীবনের আমি বক্তা যাচাই করলাম, বক্তা চিনলাম, দেখলাম এর এটা ওর এটা, এটা তো তেমন কিছু না। কিন্তু আমার নিজের হালাত কি, এটা হলো দেখার বিষয়। আমারে মনে করেন 10,000 মানুষের চিনে, 10 লাখ মানুষ চিনে, আপনার কি, আপনার ফায়দা কি? প্রিয় নওজোয়ান ভাই, তুমি বলো ভাই, তোমার ফায়দা কি? আমার এখানে সারা বাংলাদেশ চিনছে, তো কি তোমার লাভ কি? আর আমরা না চিনলেই বা তোমার ক্ষতি কি? তাহলে এইটা তো কোনো বিষয় না। মূল বিষয় হলো আমি নিজের জন্য কি গ্রহণ করলাম, আমার পরিবর্তন হবে কখন, আমার হালাত বদলাবে কখন, এটা হলো দেখার বিষয়। ইস্তাফতি কলবক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তোমার দিলকে প্রশ্ন করো, জিজ্ঞেস করো দিলের হালাত কি, দিলের হালাত। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা কথা বলে দেন যে কথা আমি আর কাউকে জিজ্ঞেস করতে না হয়, এমন একটা মূল কথা বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো যে আমি আল্লাহকে মেনে নিলাম, অতঃপর এই কথার উপরে মৃত্যু পর্যন্ত মজবুত থাকো।
এই যে আমরা আল্লাহর কথা তো শুনলাম, কিন্তু আমাদের ইস্তেকামাত কোথায়? ইস্তেকামাত, দৃঢ়তা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দা এটা চাই যে তুমি 24 ঘন্টা তোমার জবানে উচ্চারণ হবে সব ব্যাপারে, সব বিষয় আমার রব শুধুই আল্লাহ। সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে মজবুত, সুখে কিংবা দুঃখে, আনন্দে কিংবা বেদনায়, প্রত্যাশা মতো হয় অথবা না হয়, হ্যাঁ, কখনো সুখ কখনো দুঃখ, হার হালাত আমার আল্লাহই আল্লাহ। হাসাইলেও তিনি, কাঁদাইলেও তিনি, সুখে রাখলেও তিনি, দুঃখে রাখলেও তিনি, আমার চাহিদা মতো সব পেলেও তিনি, না পেলেও তিনি। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই হাসান, আল্লাহই কাঁদান। ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহয়া। তিনি মৃত্যু দান করেন, তিনি জীবন দান করেন। তাহলে মুখের হাসি কার দান? আল্লাহর দান। চোখের কান্না কার দান? আল্লাহর দান। ওয়া ইন ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ তোমাদের উপরে কোনো মুসিবতে ফেলতে চান, তো সেই মুসিবত দূরকারী আল্লাহ ভিন্ন আর কেউ না। ওয়া ইন নুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আর আল্লাহ যদি তোমাদের কল্যাণ করতে চান, তাহলে আল্লাহর সেই ফয়সালাকে ঠেকায় দিবে এমনও কেউ নেই। আছে কেউ? আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করতেন, যে আল্লাহ, আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দিবে কে? আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি ফল হবে? কোনো লাভ হবে না। তাইলে এই কথা দোস্ত, এটা বোঝা উচিত, নিজের দিকে ফিকির করা উচিত, নিজের ফিকির। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন নেক কাজ করলে তোমার কাছে ভালো লাগে, গুনাহ মন্দ নাফরমানি করলে কষ্ট লাগে, আহা কি করলাম, কেন মিথ্যা বললাম, কেন চুরি করলাম, কেন ফজরের নামাজ পড়লাম না, কেন আল্লাহকে সারাদিন একটা সেজদা দিতে পারলাম না, এই কথাগুলো মনে হলেও যে তার কমপক্ষে ব্যথা লাগে, কষ্ট লাগে, আফসোস লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে ধরে নাও তুমি এখনো মুমিন, কিন্তু যেদিন এর থেকে নিচে নেমে যাবে, সেদিন আর তোমার ঈমান নেই। যেদিন বছরের পর বছর, দিনের পর দিন আল্লাহর নাফরমানি করতেছো, কিন্তু কোনো ভাবান্তর নেই, কলিজার মধ্যে, অন্তরের মধ্যে কোনো পেরেশানি নেই। 365 দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না এমন নাফরমান, কিন্তু চেহারার মধ্যে ন্যূনতম কোনো লজ্জিত, এটাও ভাবনা, এটা যে কোনো বিষয়, এটাও মনে করে, এটাও মনে। কত বড় অসভ্য হইলে, কত বড় নিকৃষ্ট হাইওয়ান, চতুষ্প জন্তু হইলে এটা দেখে। মুসলমানের ঘরে এত বড় নাফরমান কেমনে জন্ম নিল আমি এটা বুঝি না। কোন মারফুট, কোন বাফুট, এত বড় অসভ্য জানোয়ার মুসলমানের ঘরে কেমনে হয়? আমি অনেক চিন্তা করে দেখি। 1 বছর 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, এত বড় জানোয়ার মানুষের বাচ্চা হয় কেন? মানুষের বাচ্চা হয় কেন আমি বুঝি না। মুসলমানের তো পরের কথা, আমার তো এর মানুষের বাচ্চা মনে হয়। এইটা চতুষ্প জন্তু না তো জন্তুটা মানুষ রূপী জানোয়ার, এ না তো কে? 30 বছর ধরে সুদ খায়, এত বড় হারামখোর মুসলমান হয় কেন বলে? 30 বছরও মনে পড়ে না এটা গুনাহ? কি বলেন চাচা? 30 বছরও মনে পড়ে নাই? 20 বছর ধরে টানা প্রতিদিন নাচ গান, নাটক, সিনেমা, নর্তকীর ছবি দেখে মুসলমান এত বড় হাইওয়ান হয়? এত বেখবর হয় মুসলমান? ছেলেরা, বাপ তোমরা বলো ভাই, সারা রাত মোবাইল, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য দেখে মুসলমানের সন্তান তুমি? কোন পবিত্র মায়ের দুধ খাইছো তুমি? কোন ইমানদারের ঘরে জন্ম নিছো তুমি?
জন্ম নিলে এত বড় অসভ্য কেমন? তোমার মা তোমারে 2 বছর দুধ খাওয়াইছে এই নর্তকীর ছবি দেখার জন্য, উলঙ্গ দৃশ্য দেখার জন্য? হ্যাঁ, এক বাবা তোমার আজকে 16 বছর যাবৎ বিদেশ করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই করে, তুমি দিন রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখার জন্য? ওই যে ওই অপদার্থকে দেখে, এটা অপদার্থ উঠে যাও না, যাও তুমি বাইরে যাও না, তোমার ছবি তোলা বাকি থাকলে বাইরে গিয়ে উঠো, ফালতু কোথাকার। এখন ভালো লাগছে নি, কিন্তু শরম পাইলা? প্রথম আমি সুন্দর করে বলছিলাম কিনা বলো? আমি তো বলছি যে পছন্দ না হলে আগেই উঠে যাবে। চুপ, মানে এমন হালাত কলিজা, ন্যূনতম কোনো অনুভূতি নেই, গুনাহ ছাড়া, নাফরমানি ছাড়া। মোবাইলের আসক্তিটা এত জঘন্য যে হাত পাও খুললে দিলে, রেখে দিলে সমস্যা নেই, মোবাইল রেখে দিলে জান চলে যাবে, আত্মহত্যা করে মরে যাবে, বুক ফাইটে মরে যাবে, দম ফাইটে মরে যাবে, এমন হালাত। ভাইয়া বুঝো, একদিন সত্যি সত্যি একদিন এই প্রযুক্তি থাকবে না, কিন্তু তোমার গুণাগুলো আর তোমার জীবন থেকে মিটবে। ইউটিউব, ফেসবুক একদিন থাকবে না, কিন্তু তোমার যে গুণাগুলো তোমার দ্বারা হয়েছে সেগুলো তুমি আড়াল করবা। এই নারী, এই ছবি, এই উলঙ্গ দৃশ্য আড়াল করবা কেমনে? কেমনে? হাসরের ময়দানে তো এগুলো নিয়ে দাঁড়াইতে হবে। وشهد عليهم سمعهم وابصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকের কান, চোখ এবং সারা দেহের চামড়া তোমাদের প্রতিটা কর্মকাণ্ড সম্পর্কে কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। واسروا قولكم او اجهروا به انه عليم بذات الصدور। আল্লাহ বলে তোমরা আস্তে কথা বলো কিংবা জোরে বলো কিংবা অন্তরে লুকিয়ে রাখো, সব তো আমি জানি। আমার থেকে আড়াল করবো কেমন? আস্তে বললেও শুনি, ইয়ারফোন লাগাইয়া বললেও আমি শুনি, জোরে বললেও আমি শুনি, অন্তরের জল্পনা কল্পনা তাও তো আমি জানি। আল্লাহকে আড়াল করার সুযোগ আছে ভাইয়া? বলো নওজোয়ান, আছে কোন সুযোগ? কাকে ফাঁকি দিচ্ছ? মাকে? মা নিয়ে বিচার করবো না, আল্লাহ। বাবাকে ফাঁকি দিচ্ছ, তো বাবাকে ফাঁকি দিলেই কি আর না দিলেই কি? আল্লাহ থেকে ফাঁকি দিবা কেন? প্রিয় বন্ধু আমার, বাপ ভাবতে শিখে। এই জন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে, উম্মত এমন যখন দিলের হালাত হবে, জিন্দেগি হবে এমন যে প্রতিনিয়ত গুনাহ হচ্ছে, অথচ কোনো ভাবান্তর নাই, কোনো পরোয়া নাই। সুদখোর, ঘুষখোর, কিস্তি, হারাম, ওমা চা খায়, বন খায়, গপ মারে, হাসে, লাফায়, ফালায়, অথচ কত বড় পাপী। এটা যে একটা পাপ, এটাও ভাবে। আর যে 30 বছর ঘরে টেলিভিশন চলে, বউ বাচ্চা নাচ গান দেখে ডেইলি, এটা যে গুনাহ, এই নাফরমান অভিভাবক এই বেটা এটা ভাবেও না, এটা যে গুনাহ। যদি ভাবতো খোদার কসম, তাহলে ফিকির করতো যে এটা মানুষ যখন বুঝে এটা আমার রোগ, তখনই সে এটা চিকিৎসার ফিকির করে যে আর কোন ডাক্তার দেখাইতে পারি, আর কারো দেখাইলে ভালো হবে, যারে পরামর্শ দেয় তারাই দেখায়। অথচ এটা যে গুনাহ। আমার বউ বাচ্চা এই দিন রাত টেলিভিশন, নাচ গান, মোবাইলের অস্থির ছবি দেখার পরিণতি কি? তাদের গন্তব্য কোথায়? কোথায় গিয়ে থামবে? এটা কি ভাবা উচিত না আমাদের? বলেন তো। হাদিসের মধ্যে আছে, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনাহ জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। ইয়াহদি ইলান নার, আগুনের দিকে নিয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যায়। এজন্য বাপ আমার, বন্ধু আমার, আমরা আপনাদের কাছে অনুরোধ করি, নিজের হালাত দেখেন। আবারও বলতেছি, নিজের আপাদ মস্তক পরীক্ষা করেন। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলে, বান্দা হিসাব করো, প্রত্যেকেই নাফসুন, প্রতিটা আত্মা, প্রতিটা প্রাণ আলাদা আলাদা হিসাব করো।
বাপে পুতের হিসাব করো না, পুত বাপের হিসাব করো না, স্বামী স্ত্রীর হিসাব করো না, শুধু প্রত্যেকে বরং আলাদা আলাদা হিসেব করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ, হিসাব লাগা। আজকের তো 5 ওয়াক্ত নামাজ চলে গেছে, আজকের 5 ওয়াক্ত নামাজ তো শেষ হয়ে গেল, অথচ যাদের কপালে একটা সেজদা জুটলো না, এ মুসলমানের বাচ্চা কে, তারে আল্লাহ ভুলাইলো কি, তার বাবা কে, তার মা কে, আহা তার ছোটবেলা কেমনে বড় হইলো, এ কেমনে মুসলমানের ঘরে ঘুমাবে, কেমনে ঘুমাবে বলে, এই নিকৃষ্ট কেমনে ঘুমাবে মুসলমানের ঘরে, তার রাত কেমনে ভোর হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ফজরের নামাজ পড়ে না, খোদার কসম নবীজি বলছে সে খবিস, খবিস, এটা খবিস, খবিস, যে ফজরের নামাজ পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ফজরের নামাজ পড়ে না তার 2 কানে শয়তান পেশাব করে, শয়তান মুত্তা দেয়, নিজেও মুত্তা ফানি লয় না, আর শয়তানের মুত্তা তো ধরে না, হে দুই বগের থেকে শয়তান পেশাব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ফজরের নামাজ না পড়ে ঘর থেকে বের হয় সে শয়তানের পতাকা নিয়ে বের হয়। শয়তান যার কপালে সেজদা নাই, কোরআন তাকে বলছে শয়তান। ইবলিস শুধু সেজদা দেয়নি, আল্লাহ সাথে সাথে বলছে আজকের থেকে তুই শয়তান। এনারা জিজ্ঞাসা করেন আলেমদের কাছে, এর আগে তো হেরে শয়তান করত, হে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। যেদিন সেজদা দেয় নাই একটা, সেদিন আল্লাহ তার 4টা অভিশাপ দিয়েছে। 1, শয়তান বলছে, 2, রাজিম, ফখরুজ ফাইন্নাকা রাজিম, আল্লাহ বলছে বের হ বেঈমান, আজকের থেকে তুই অভিশপ্ত, কেন সেজদা দিলি না। 3 নাম্বার বলছে, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত, লানত তোর উপরে। এজন্য বেনামাজি মনে রাখিস, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, লানত তোর উপরে, খোদার লানত তোর উপরে, আল্লাহর লানত তোর উপরে। ভাত খাও, ভাত জানোয়ারও খাও, ঘুম যাও, ঘুম জানোয়ারও ঘুমাও, পেশাব পায়খানা করো, জানোয়ারও পেশাব পায়খানা করো, যৌন চাহিদা পূরণ করো, কুত্তা বিলাইও যৌন চাহিদা পূরণ হয়, এজন্য কুত্তা বিলাইও বাচ্চা হয়। কি ভাবছো জিন্দেগি মানে ভাত খালা, জীবন মানে মনে করছো পেশাব পায়খানা, জীবন মানে মনে করছো বেডি সাউন্ড, হ্যাঁ নর্তকী দেখা, এরই নাম জীবন বেটা। লজ্জাস্থানের চাহিদা পূরণ, পেটের চাহিদা পূরণ, চোখের ঘুম আর পেশাব পায়খানা, এরই নাম জীবন, এরই নাম জীবন। তো জানোয়ারের সাথে তফাৎ কি বলেন? একটা কুকুর বিড়ালের কি এই চাহিদাগুলো পূরণ হয় না? বলেন না কেন বাবা? তো আমি মুসলমান, আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান, আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কিতাব কোরআন, আমার ধর্ম ইসলাম, এত কিছু যে আমারে আল্লাহ দিলেন, এর বিশেষত্ব কি? এই এতগুলো বৈশিষ্ট্য যে আল্লাহ আমাকে দিলেন, এর বিনিময়ে আমি আল্লাহর জন্য কি দিলাম? এই ভাতের থালা। এই জন্য বাপ ইনসাফের সাথে নিজের আইডেন্টিফাই করে, প্রিয় সন্তান নিজের পরিচয় ঠিক করো ভাইয়া, আবার হিসাব মিলাও। ইনসান কাকে বলে নয়তো ডিকশনারি দেখো, অভিধান দেখো, মানুষ কাকে বলে, মানুষ কাকে বলে। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে বানাইছি ইবাদতের জন্য, অতএব যার মধ্যে ইবাদত নাই সে মানুষ কি? এজন্য আল্লাহ তাআলা একটা সেজদা দিয়েছে না, একটা সেজদা কইছে তোর উপরে লানত কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত লানত। কয়টা হলো? 3টা হলো। শয়তান বলছে, রাজিম অভিশপ্ত বলছে, লানত বলছে। 4 নাম্বার ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা
আল্লাহ বলছি ইবলিস সেজদা দিলি না, এমন অহংকার করা আমি আল্লাহর সাথে মানাইল না। তার মানে যে সেজদা দেয় না সে মুতাকাব্বির, সে অহংকার, গাদ্দার, গাঁটতারা। এই পৃথিবীর সবচেয়ে বড় গাঁটতারা কে? বেনামাজ। কে বলে? কেন জানেন? কারণ তার ঘাড় এত শক্ত হারামি যে তার মালিক আল্লাহ, তার সামনে তার ঘাড় নয়। বুঝলেন না? এর চাইতে বড় গাঁটতারা কে হতে পারে মনে হয়? এর চাইতে বড়, তার কত বড় গাদ্দার, এত বড় আসমানওয়ালা জমিনওয়ালা, 24 ঘন্টা যে তাকে লালন পালন করে, তার সামনে তার ঘাটটা নয় না, কত বড় ঘাট করা। এই জন্য হাদিসে আছে, বাপ খোদার কসম নবীজি বলছে, কবরে নাফরমানকে একজন ফেরেশতা পাঠাবে আল্লাহ নাফরমানের কবরে। ওই ফেরেশতা তারে এক একটা আঘাত করবে। খোদার কসম নবী বলছেন, বারবাতান বাইনা উযুনাইহি, দুই কানের মাঝখানে এক একটা আঘাত। এই দুই কানের মাঝখানের গাঁট, এই গাঁট ছায়া মারবে। ফায়াসিহু সাইহাতান, আর নাফরমান তখন এক একটা চিৎকার দিবে। ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। আল্লাহর নবী বলেন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব মাখলুকাত এই বেঈমানের প্রতিটা চিৎকার শুনতে পাবে। তোর ঘাড় ফাটাইয়া ফেলবে নওজোয়ান। হ্যাঁ, মানুষের বেটি চাও, অসুবিধা নেই। কি পাইছে পর্যন্ত আছে? হিন্দি সিনেমার মত কি তোমার কি দিছে পর্যন্ত? একটা মিস কলও তো দিছে না। অপদার্থ ছেলে, কারে দেখে চরিত্র নষ্ট করবে? রাস্তার নর্তকীকে দেখে বেহায়া, বেপর্দা, বেশরম এই উলঙ্গ অসভ্য নারী দেখে কি পাইলাম? সে তোমারে কি দিবে বাপ? তার তো কিছুই নাই। যা ছিল সে তো তা বাজারে উঠাই দিছে। তার যে রূপ যৌবন ছিল সে তো তা বিক্রি করে দিছে। তার রূপ যৌবন তো সে মানুষের উপভোগের সামগ্রী বানায় দিছে। তো তার যা ছিল তা তো দেখাই গেলে, যার আছে কি বলেন? আছে কিছু? বলেন। তাইলে প্রিয় ভাই, ধোঁকা খাইলা কেন? আয় মুসলমানে তো বোকা হয় কেন? দেখা ইমানদারের সন্তান এমন বোকা হবে কেন? মুসলমানের ঘরে এত বড় বোকা হবে কেন? ভাই বলো। আমি এই জন্য কিশোর নওজোয়ান প্রিয় বন্ধু, আমি তোমাদের দুশ্মন না বাপ। এত শক্ত কথা বলার উদ্দেশ্য তোমার বিবেক জাগানো, তোমার দিল জাগাইতে চাই। ভাইয়া, ইনসাফের সাথে ভেবে দেখো, কার কাছে হেরে গেলা? কার কাছে? মুসলমান এত অল্প মূল্যে হেরে গেলা? এত বড় মহান আল্লাহকে ভুলে গেলাম আমরা। তিনি আমাদের কি না দিলেন? আহ, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। রব্বুল আলামিন বলে, বান্দা, এই নাফরমান দিবানিশি যে আমি আল্লাহর নাফরমানি করছো, আল্লাহ বলেন সেদিন হাসরের দিন কেমনে বাঁচবা? ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা, হাসরের দিনের দুঃখ, পেরেশানি, আযাব, যন্ত্রণা একদিনে কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে। বুড়া বানায় ফেলবে একদিনে। ইয়াজালুল বিলদানা শিবা। কেমনে নাফরমানি করছো? আল্লাহ যেন কাছে বসায় বলছে, এই এরকম যে করতেছো, কিটা আসলে কিটা? আরে বান্দা, কি করতেছো? কিটা? নামাজ সেজদা দিতা না? আমারে নামাজ পড়তা না? বান্দা হালাল খাইতা না? আমার কথার কোনো মূল্য নাই। তবে এই হাদিসিন বাদাহু ইউমিনুন। কোরআন শরীফ আল্লাহ বলছে, বান্দা, আমি 23 বছর বলেছি। আল্লাহ কোরআন নাজিল করছে কত বছর? 23 বছর আমি আল্লাহ নাজিল করলাম। 30 পারা কোরআন নাজিল করলাম। আমার শ্রেষ্ঠতম রাসূলের কাছে দিলাম। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে পাঠাইলাম। এক একটা কথা বারবার বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে 89 বার কোরআনে আল্লাহ ডাক দিয়েছে।
আকিমুস সালাহ বলে বারবার 80 বারের চাইতে বেশি বান্দা আমি নামাজের কথা বললাম। এক একটা কথা আমি আল্লাহ বারবার বললাম। 23 বছর বললাম, 30 পারা কোরআন নাজিল করে বললাম, আমার রাসূলের কাছে পাঠিয়ে বললাম, জিবরাইলকে পাঠাইয়া বললাম, আমি আল্লাহ বললাম, আমি বানানেওয়ালা বললাম। এবার আল্লাহ বলে, বান্দা বলো না, আর কেমনে বললে, আর কি কথা বললে, আর কত বছর বললে, আর কাকে বললে তুমি আমার কথা মেনে নিতা? বলো তুমি। এটা যখন আল্লাহ তাআলা সামনাসামনি জিজ্ঞেস করবে, কি বলবা দোস্ত? হ্যাঁ, এই বেনামাজি সন্তান, কি বলবা বাপ? কি পাইয়া নিজের এত চালাক বেড়ে? বাপে ডাক দেয় না দেখে না, মা কিছু বলার সাহস পায়। আরে যার উপরে আল্লাহর লানত করে তার থেকে মা বাপও মুখ ফিরায় না। তুমি তো বুঝো না, তুমি মনে করছো বেডি চাও, মোবাইল দেখো, নাচ দেখো, চুলের প্যাকক প্যান্ট মন মতো চলতেছো, কেউ মাও বাধা দিতে পারে না, বাপেও কেউই সাহস করে না। কেন সাহস করে না? আল্লাহর কসম, কোরআন শরীফ আল্লাহ বলছে, আল্লাহ যখন লানত করে কারোর উপরে, গোটা সৃষ্টি তার থেকে মুখ ফিরায়। খোদার গজব করছে তোমার উপরে, এই জন্য আর কেউ তোমারে ডাকে না। আমার একবারের চুল আমার ভাই 3 বার কাটাইছে ছাত্র জীবনে, শুধু সামনে পিছনে চুল সামান্য 19-20 হয়েছে। বড় ভাই 3 বার পাঠাইছে সেলুন, আবার যাও, আবার কেটে আসো। আমার জীবনে আমি একবার একটা টুপি, সাদা টুপির মধ্যে একটা ফুলওয়ালা রঙিন টুপি কিনছিলাম, একটা টুপি। আমার আব্বা 1 ঘন্টার ভিতরে এটা খোলাই গেছে। আমার জীবনে আমি একবার একটা এমব্রয়ডারি পাঞ্জাবি, এখানে বুতামের লগে একটু এমব্রয়ডারি ছিল, একবার গাও দিছিলাম। আমার বড় ভাই গায়ের মধ্যে রাইকে সিরিয়া টুকরা টুকরা করে ফেলাই দিছে। আমি বাবার শাসন মেনে নিছি, আমি বড় ভাইয়ের শাসন মেনে নিছি, আমি মায়ের শাসন মেনে নিছি। আলহামদুলিল্লাহ, তো মালিক আপনাদের সামনে 2 কথা বলার যোগ্যতা দিছে, তৌফিক দিছে। তোমারে কেউ ডাকে না ভাইয়া, 16 বছর মাত্র বয়স, আজ তোমাকে সবাই ভুলে গেছে। তুমি তোমার মন মতো নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, অস্থির সিনেমা, সারা রাত নাটক, সিনেমা, কোন মেয়ের সাথে প্রেম, অবৈধ ভালোবাসা, নিজের হাত নিজের নাপাক নষ্ট করছো, নিজের লজ্জাস্থান নিজে নষ্ট করছো, নিজের যৌন সক্ষমতা নিজে নষ্ট করে দিচ্ছ। কেউ বাধা দিবে না। এত অসহায় হয়ে গেল কেন? এত বড় বদনসিব হয়ে গেল কেন? এজন্য আমরা প্রত্যেকে বাবাদের কাছে অনুরোধ করি, সন্তানকে এভাবে ছেড়ে দিয়ে না। আমি আর লম্বা করতে পারতেছি না বাবা, কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করছি, দয়া করে আপনারা পরিবারের অভিভাবক যারা আছেন, স্ত্রী সন্তানকে নাফরমানির হালাতে ছেড়ে দিয়েন না। ওয়ও কষ্ট পাবে, আপনিও কষ্ট পাবেন। প্রতিটা ছেলে মেয়ের নাফরমানির কারণে অভিভাবককে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলছে প্রত্যেককে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। অতএব আমরাও ছাড় পাবো না, আমাদের সন্তানরাও ছাড় পাবে না, ছাড় পাবে না। এই জন্য একজন বাবা মা, পরিবারের অভিভাবকের প্রধান দায়িত্ব, খোদার কসম, যদি মুসলমান হয় তো মুসলিম বাবার, মুসলিম মার 1 নম্বর জিম্মাদারি সন্তানাদি, স্ত্রী সন্তানের ইবাদত, নামাজ, বন্দেগী, গোলামি। এটাই হলো 1 নম্বর দায়িত্ব। খানা প্রয়োজনে না মিলুক, নামাজ বাদ দিতে হবে। আর আমরা পুরাটা উল্টায় ফেলছি। আমরা মনে করছি বউ বাচ্চা, স্ত্রী সন্তানের ঘর বাড়ি, দালান, বিল্ডিং, খাট পালং, সোফা, ফার্নিচার, ফ্রিজ, এসি, চায়ের কাপ, লবণের বাটি, নুনের বাটি, এগুলোর ইন্তজাম করে দেওয়া, এটাই হলো আমাদের দায়িত্ব। ওযু, নামাজ, গোসল, পাক নাপাক, হালাল হারাম, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, কোরআন হাদিস, এগুলো তার নিজ নিজ দায়িত্ব। যার মনে করে পালন করলে করো, আমারটা আমি করে দিছি, হেবড়াটা করে দিছি। কিটা করে দিছেন চাচা? হুজুর আমি বিল্ডিং করে দিছি, সোফা আমি নিজে খারাপ থেকে মিস্ত্রির সামনে থেকে বানায়া দিছি, প্রতিটা ইটের মধ্যে আমি নিজে পানি ঢেলছি। মিস্ত্রি ইট গাইতে যাওয়ার পরে 4 ডালার দিন আমি
24 ঘন্টা দাঁড়াইয়া আসিলাম, একটা বালু কম দিতে দেই নাই, একবার বস্তা সিমেন্ট কম দিতে দেই নাই। হুজুর আমি নিজে কিস্তিতে টাকা লইয়া, সুদে টাকা লইয়া জায়গা 12 দিন সময় দিছে মাত্র কোম্পানি, 12 দিনের মধ্যে 18 লাখ টাকা 6 লাখ টাকা লইয়া সুদে কিস্তিতে পোলা বিদেশ পাঠাইছি, মাইয়া বিয়া দিছি, জিত জামাই বিল্ডিং ওয়ালা বাড়িওয়ালা। আমি আর কি করতাম, আমার কেমন করছি। বাহ 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 মুসলমান, আপনি অনেক বড় জিম্মাদারি আদায় করছেন, বিশাল কারবার। ভাই বিল্ডিং করছেন 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুম দিও টাইলস, এখন জি ফুট নাতি নাতি টাইলসে মতে। কত বড় সৌভাগ্য, সবাই এখন টাইলসে মতে, আগে মাটি মুক্ত, এখন টাইলসের মতে। এত বড় নিয়ামত আল্লাহ দিছে, এখন সবাই টাইলসের মতে। আর কি জীবনে উনি আর কি করতো, খালাস। এই মুসলমান বলেন না কেন, এই মুসলমান। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আপনি একজন আলেমকে জিজ্ঞেস করেন, আল্লাহ কোরআনে বলছে কাফের বেঈমান যারা, তাদের বক্তব্য হলো মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, জীবন মানে শুধুই দুনিয়া। এ তো বেঈমানের কথা, শুধু দুনিয়ার হিসাব মিলায় যে খোদার কসম, এটা কাফেরের কথা। আর আল্লাহ বলছে মুমিনের জীবন প্রকৃত, ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে শুনো, আমি আল্লাহ বলছি আখিরাতই হচ্ছে জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি বুঝতা কত না ভালো হতো। আল্লাহ বলেন লাউ কানু ইয়ালামুন, যদি বান্দা বুঝতা আখিরাতি জীবন এটা কত না ভালো হতো। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে বান্দা, অথচ তুমি তো কেবল দুনিয়ার জীবন বাহ্যিক দিকটাই বুঝলা, কিন্তু আখিরাত কবর হাসরের ব্যাপারে একদম গাফিল হয়ে রইলা। এই পিঠটা তো বড় সুন্দর করে সাজাইলা, এই পিঠটা তো একদম খালি দেখলা। আল্লাহ যেন বলে বান্দা, জমিনের উপরের ঘরটা তো দারুণ করে সাজাইলা, তুমি কি জানতা না জমিনের নিচে কবর নামে তোমারই তো আরেকটা ঘর আছে বান্দা, ওইটাও তো তোমারই ঘর। কবর নামের ওই ঘর তো তোমার ঘর, মাটির উপরের ওই ঘর তো খুব সাজাইলা বান্দা, মাটির নিচের ওই ঘর কেন খালি রাখলা? এই পিঠে কেন কিচ্ছু নাই? এই পিঠে তো খুব সুন্দর। হ্যাঁ, মাটির উপরের এই ঘর যদি সাজে সোফা খাট দিয়ে, তো মাটির নিচের কবরের ওই ঘর সাজবে জিকির সেজদা তেলাওয়াত দিয়ে। ঠিক কিনা বলে? আল্লাহকে ডেকে হালাল হারামের পার্থক্য করে। এজন্য কবরে ডাক দিয়ে বলে আনা বাইতুদ্দুদ। কবর বলে বান্দা দুনিয়াবাসী সাবধানে আইসো, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। পৃথিবীতে কত জনের কত ঘর দেখেছো, আমি ঘরে আসলে তুমি কিছুই চিনবা না। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আমি মাটির ঘর, হাজার কোটি টাকার জন্য আমি মাটির ঘর, দিন মজুর ফকির আর মিসকিনের জন্য আমি মাটির ঘর। এজন্য বন্ধু, আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের জীবন আখিরাত। প্রিয় নওজোয়ান, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না বাপ। বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, শেষ বয়সটা বিড়ি সিগারেট চা দোকানের গপ টেলিভিশনের আড্ডায় শেষ করে দিয়েন না। 60 বছর আল্লাহ আপনাকে হায়াত দিছে, এই বিড়ি খানে লেগে না। ছি ছি ছি, 60 বছর বয়সে আপনি এখনো বিড়ি সিগারেট, লজ্জা লাগে না? আমাদের কোনো বেসরম আছে নাকি? এত বুড়া হইয়া মানুষ বুঝি বিড়ি খায়? ছি 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 ছি, 60 বছর বয়সে এখনো বেড়ি চান টেলিভিশনে, এখনো নাচ গান দেখেন। আচ্ছা, কত বছর ধরে বেড়ি থেকে আছে? আমরা তো খুব খারাপ অভ্যাস, আমরা তো খুব বাজে মানুষ।
আপনি কি যে 2 বছর ধরে নাচ গান দেখেন? এই জন্য একজন বাবাকেও বলি, আপনি রাগ হয়ে যে বয়স্ক মানুষ, না না, চাচার জান্নাতের ফিকির করবে কি? দাদার জান্নাতের ফিকির করবে কি? হ্যাঁ, আপনি আমার দাদা, আমি আপনার নাতি, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাত। আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আমি ভাতিজা চাই আমার চাচা যেন হয় জান্নাত। এজন্য মনে করাই দিল, এজন্য মনে করাই দিল। এজন্য কিশোর নওজোয়ান ভাই, তোমরাও, বয়স্ক বাবা চাচা আপনারাও, আমিও, আমরা সবাই মিলে শেষ কথা হলো, আমাদের সামনে মাহে রমজান, আমাদের আখিরাত সাজাইবার সর্বশ্রেষ্ঠ মৌসুম, সিজন মাহে রমজান। বুদ্ধিমান ব্যবসায়ী সিজন চিনে, বুদ্ধিমান কৃষক সিজন বুঝে যে এখন কোন ফসল লাগাইলে ভালো হবে। সিজন চিনতে হয়, মৌসুম চিনতে হয়। অতএব দয়া করে আমাদের আখিরাত, পরকাল, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের প্রবেশ, এই সবটা আখিরাত সাজাইবার সর্বশ্রেষ্ঠ কার্যকর মাধ্যম মাহে রমজান। অতএব মাহে রমজান আমাদের সামনে, আমরা সিদ্ধান্ত নেন এই রমজানকে সামনে রেখে জীবনটা আরেকবার সুন্দর করার। আবার সিদ্ধান্ত নেন, মোমেন ঘুরে দাঁড়ান, কিশোর নওজোয়ান তুমি নতুন করে ঘুরে দাঁড়াও, তুমি বদলাও, তুমি চরিত্রবান হও, সেজদাওয়ালা হও। ইনশাআল্লাহ আগামীর পৃথিবীর ইসলামের পতাকা তোমাদের হাতেই উড়বে ইনশাআল্লাহ, নওজোয়ানের হাতে উড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নওজোয়ানের আওয়াজে আল্লাহর আরশ কাঁপে, নওজোয়ান সেজদা দিলে আল্লাহর আরশ দুলে ওঠে। আল্লাহ বলে, যুবক সেজদা দিলি, যা, আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে তোরে আমি আমার পাশে বসাবো, আমার আরশের ছায়া দেব। বাকিরা তাকায় দেখবে এই যুবক মাওলার আরশের নিচে দাঁড়িয়ে আছে। ফেরেশতারা বলবে, চেনো রে, ও সেই নওজোয়ান যে তার যৌবনকালে মালিকের গোলামি করেছিল। কিন্তু চরিত্রহীন হলে কেউ মনে রাখবে না। জুনায়েদ বাগদাদির নাম সবাই চেনে, কিন্তু ওই সময়ের বাগদাদের কোন সম্পদশালী কেউ চেনে না। বাইজিদ বোস্তামির নাম সবাই জানে, যে ওই সময়ের কোন পয়সাওয়ালা, বিত্তশালী, কোন ধনাঢ্য ব্যক্তির নাম কোন পাগলও চেনে না। কেউ কইতে পারবে? রাবেয়া বস্রি নামে ওই মহিলার নাম সবাই জানে। 1200 বছর আগের মহিলা, নিগ্রু ছিলেন উনি, কালো ছিলেন, এক বেটার কৃতদাস ছিলেন, দাসী ছিলেন উনি, এ রাবেয়া বস্রিয়া। কিন্তু মালিককে রাজি করছে। আজ 1200 বছর পরে ইমানদারের কলবে কলবে তার নাম আছে। কিন্তু গত 1200 বছরের কোন সুন্দরী, রূপসী, নর্তকী, এগুলোর নাম কেউ জানে না। এই 1200 বছরের ভিতরে কত রূপসী সুন্দরী কবরে চলে গেছে, ওইগুলোর দিকে ফিরা কেউ থুতুও মারে না, থুতুও মারে না, থুতুও মারে না। নাফরমানের নাম থাকে না, পাপীর নাম থাকে না বন্ধু। সেজদাওয়ালার নাম ইসরাফিলের ফুঁ পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এজন্য চরিত্রহীন হইও না, নষ্ট হইও না। বাবাদেরকেও বলি, বাবারা রমজানকে কদর করেন। আল্লাহর ওয়াদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দা একটা মাস রোজা রাখবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম গুনাহ ছেড়ে দিবা, আমার হুকুম পালনে লেগে থাকবা। 30 দিন অথবা 29 দিন, 31 দিন লাগবে না, 30-এ অথবা পারলে একদিন আগেই, মন চাইলে 29-এ আমি আল্লাহ তোমার মুত্তাকি বানায়া জান্নাতি বানাই। সুবহানাল্লাহ। 1 মাসে জান্নাত, 1 মাসে। কয় মাসে? 1 মাসে মুত্তাকি, 1 মাসে জান্নাতি। কারণ যে মুত্তাকি সে জান্নাতি। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। এজন্য বাপ, এজন্য যুবক, চলো রমজানকে কদর করি, রমজানকে বরণ করতে জীবনের সবটুকু কলিজা দিয়ে দোয়া করি, আল্লাহর কাছে দিল খুলে বলি, মাওলা জীবন বদলে দেব, তোমার গোলামি করব। রমজান দেখা যায় মাওলা আর একটা মাসও বাকি নাই,
রমজানকে সামনে রেখে মাওলা আমার হায়াত ভিক্ষা দাও, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন।